স্বাধীনতা কখনোই অত্যাচারীর কাছ থেকে স্বেচ্ছায় দেওয়া হয় না। রাশিয়ার সাথে একটি সিক্রেট এগ্রিমেন্ট করে প্রায় 1,60,00,000 মানুষ প্রাণ হারায়। একটি ছোট গুলির শব্দ পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। আসসালামু আলাইকুম। 1914 সালের 28শে জুন বসনিয়ার শহর সারাজেভোর রাস্তায় একটি ছোট গুলির শব্দ পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। 19 বছরের এক স্কুল ছাত্র গ্যাব্রিয়েলো প্রিন্সিপের গুলিতে নিহত হন অস্ট্রো হাঙ্গেরিয়ান যুবরাজ ফ্রান্স ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফি। এই নির্মম হত্যাকাণ্ড ছিল ইউরোপের অনেক দিনের জমে থাকা জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, অস্ত্র প্রতিযোগিতা আর জটিল জোট ব্যবস্থার বিশাল ডিনামাইটের পাহাড়ে আগুন ধরানোর ম্যাচের বক্সের কাঠি, যার ফলে শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে ভয়ানক ও রক্তাক্ত যুদ্ধ, যে যুদ্ধকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ হিসেবে জানি। 1914 থেকে 1918 সাল পর্যন্ত 4 বছর ধরে বিস্তৃত এই যুদ্ধে প্রায় 1,60,00,000 মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধে দেখা মেলে বড় বড় ট্রেঞ্জের ব্যবহার, বিষাক্ত গ্যাস, মেশিন গান আর নিত্য নতুন ভয়াবহ অস্ত্রের ধ্বংসযজ্ঞ। যুদ্ধ শেষে ধ্বংস হয়ে যায় কয়েকটি বিশাল সাম্রাজ্য আর বদলে যায় পৃথিবীর মানচিত্র। চলুন আজকে দেখব কিভাবে একটি বুলেটের কারণে পুরো বিশ্বে আগুনের সূত্রপাত হয়েছিল। এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। 1914 সালে ইউরোপের মানচিত্রের মাঝখানে ছিল বিশাল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, যা যুদ্ধের পর অস্ট্রিয়া ও হাঙ্গেরি নামে দুটি দেশে বিভক্ত হয়। তৎকালীন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে ছিল চেকোস্লোভাকিয়া, পোল্যান্ডের কিছু অংশ, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া ও বসনিয়া। জার্মান সাম্রাজ্য বর্তমান জার্মানির চেয়ে অনেক বড় ছিল। রাশিয়া ছিল রাশিয়ান সাম্রাজ্য, বর্তমান তুরস্কের জায়গায় ছিল অটোমান সাম্রাজ্য। এছাড়া ছিল যুক্তরাজ্য ও ফ্রান্স। মজার বিষয়, বর্তমানে ইউরোপের অধিকাংশ দেশ গণতান্ত্রিক হলেও সেই সময় ইউরোপের অধিকাংশ দেশ ছিল রাজতন্ত্র, অর্থাৎ রাজা দিয়ে শাসিত। একটি বুলেটে একজন যুবরাজের মৃত্যু, দেশের পতন, সাম্রাজ্যের পতন এবং পুরো বিশ্বের পরিবর্তন। শুনতে অদ্ভুত লাগলেও বিষয়টি আরো অনেক গভীর এবং জটিল। এই ভিডিওতে দেখুন, শুধুমাত্র একটি কাঠিতে আগুন লাগানো হয়েছিল, কিন্তু তার সাথে থাকা সব কাঠি জ্বলে ছায়ে পরিণত হয়। ঠিক এভাবেই বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপ জুড়ে চরম অস্থিরতা বিরাজ করছিল। সাম্রাজ্যবাদ, উগ্র জাতীয়তাবাদ, ইনফ্লেশন, খুন, হত্যা, রাহাজানি এবং আরো মারাত্মক অপরাধ সহ দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা চরম আকারে পৌঁছেছিল। দেশগুলো জটিল জোট ব্যবস্থায় আবদ্ধ হয়ে পড়েছিল, যে কারণে একটি ছোট ঘটনা বড় বিপর্যয় ডেকে এনেছে পুরো বিশ্বে। মার্টিন লুথার কিং এর মতে, স্বাধীনতা কখনোই অত্যাচারীর কাছ থেকে স্বেচ্ছায় দেওয়া হয় না, এটি নির্যাতিতদের দাবি করে নিতে হয়। 1908 সালের অক্টোবর মাসে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য হঠাৎ করে বসনিয়া ও হার্জেগোভিনাকে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করে নেয়। এর আগে বসনিয়া ও হার্জেগোভিনা 400 বছরের অটোমান শাসনে ছিল। অটোমান সাম্রাজ্য থেকে বের হওয়ার পর বসনিয়ানরা স্বাধীনতার স্বপ্ন দেখছিল, কিন্তু তাদের এই স্বপ্নই রয়ে গেল। বরং এক সাম্রাজ্যের পরিবর্তে আরেক সাম্রাজ্য এসে তাদের স্বাধীনতা ছিনিয়ে নেয়। এই ঘটনায় বসনিয়ানদের সাথে সার্বিয়ানরাও চরমভাবে ক্ষোভে ফেটে পড়ে। তারা মনে করত এটি তাদের জাতীয় অধিকারের উপর সরাসরি আঘাত। বসনিয়ান ও সার্বিয়ান সহ দক্ষিণ স্লাভিক জাতির মানুষ নিজেদেরকে একই রক্তের ভাই মনে করত। তারা স্বপ্ন দেখত একটি স্বাধীন ও ঐক্যবদ্ধ যুগোস্লাভিয়া গঠনের। অস্ট্রো হাঙ্গেরিয়ান দখলদারিত্ব তাদের এই স্বপ্নে গভীরভাবে আঘাত করে। স্লাভিক জনগণের মধ্যে ক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারা ধীরে ধীরে সুসংগঠিত হতে শুরু করে। তারা মনে করত বিদেশি শাসন থেকে মুক্তি না পেলে তাদের জাতি কখনোই
উন্নতি করতে পারবে না। এই ক্ষোভই পরবর্তীতে সশস্ত্র আন্দোলনের রূপ। বসনিয়া দখলের আগে অস্ট্রো হাঙ্গেরি রাশিয়ার সাথে একটি সিক্রেট এগ্রিমেন্ট করে, যার নাম ছিল বোখালু এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টে রাশিয়া বসনিয়া দখলে আপত্তি না করার কথা বলে। রাশিয়া চেয়েছিল বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ, আর অস্ট্রো হাঙ্গেরি চেয়েছিল বসনিয়া। বলে রাখা ভালো, বসফরাস প্রণালী তুরস্কের ইস্তাম্বুলের মাঝ দিয়ে প্রবাহিত একটি সরু জলপথ, যা কৃষ্ণ সাগরকে মারমারা সাগরের সাথে যুক্ত করেছে। এটি ইউরোপ ও এশিয়া মহাদেশের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করেছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌপথ। এখন আসি অস্ট্রো হাঙ্গেরি ও রাশিয়ার গোপন চুক্তিতে। প্রথমে মনে হয়েছিল চুক্তি সফল হবে, কিন্তু রাশিয়ার সাধারণ মানুষ স্লাভিক ভাইদের উপর অস্ট্রো হাঙ্গেরিয়ানদের এই অত্যাচার অবিচার মেনে নিতে পারেনি। জনগণের চাপে রাশিয়া তার প্রতিশ্রুতি থেকে সরে আসে। শেষ পর্যন্ত রাশিয়া সার্বিয়াকে খোলাখুলি সমর্থন দিতে শুরু করে। এই গোপন চুক্তির ভাঙন ইউরোপীয় রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করে। পৃথিবীতে যুগে যুগে যখনই ছাত্ররা আন্দোলনে নেমেছে, অত্যাচারীকে মাথা নত করতে হয়েছে। ছাত্রদের আন্দোলন হলো সমাজের বিবেক জাগানোর সবচেয়ে বিশুদ্ধ ও নির্ভীক উপায়। শত বছরের অত্যাচার, নির্যাতন সহ অন্যান্য নিপীড়নের শোককে শক্তিতে পরিণত করে বসনিয়ান তরুণ ছাত্ররা। দীর্ঘ অত্যাচার ও নিপীড়নে তারা গোপনে গড়ে তোলে বিপ্লবী সংগঠন ইয়ং বসনিয়া। মনে রাখবেন, স্কুল ছাত্র গ্যাব্রিলো প্রিন্সিপ এই ইয়াং বসনিয়ার একজন চৌকস সদস্য ছিল। তাদের লক্ষ্য ছিল শুধু বসনিয়াকে মুক্ত করা নয়, সার্বিয়ার সাথে মিলে এক বৃহত্তর যুগোস্লাভিয়া রাষ্ট্র গঠন করা। এই যুবকরা স্বাধীনতার নেশায় উন্মাদ হয়ে গোপনে প্রস্তুতি নিচ্ছিল। তাদের মধ্যে অনেকেই ব্ল্যাক হ্যান্ড নামক সংগঠনের সাথে যুক্ত ছিল। এই ব্ল্যাক হ্যান্ড সংগঠনটি সার্বিয়ান সেনাবাহিনীর সাথে সংযুক্ত ছিল। এই যুবকদের সাহসী পরবর্তীতে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এতক্ষণ আপনি যা শুনেছেন তা হলো যুদ্ধের শুরু। এই যুদ্ধের ভয়াবহতা আরো অনেক দূর পর্যন্ত গড়ায়। এরপরই মূলত যুদ্ধ বিশ্বব্যাপী বিস্তার লাভ করে। ইনশাআল্লাহ পার্ট 2-তে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।